আরবের মানুষের কাছে অন্যতম পানীয় ছিল মদ, সহজলভ্য একটি বিষয় ছিল মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য মদকে সরাসরি একবারে হারাম বলে আল্লাহ তাআলা ঘোষণা দেন নাই। কারণ একটা মানুষ যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী একটা বিষয় যদি সহজভাবে মানুষ গ্রহণ করে নেয়, ওই অবস্থা থেকে তাদেরকে ফিরায়া আনার জন্য সময়ের দরকার। হঠাৎ করে যদি বলা হয় তাদের জন্য কষ্টকর হতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামের বিষয়টা ছিল এমন, আল্লাহ তাআলা যখনই কোনো বিষয়ের আদেশ করতেন, নিষেধ করতেন, সাথে সাথে তারা মেনে নিত। এই আমল করতে তারা বিন্দু পরিমাণ দেরি করতো না, ইতস্তত করতো না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পর্যায়ে মদকে হারাম করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিন ধাপে মদ হারামের কথা জানায় দিয়েছেন। মদিনার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে কিছু জানায়া দেন। আরেকটা বিষয় আমাদের জেনে রাখতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পরে যেই বিষয়গুলা হারাম করেছেন, ওহির মাধ্যমে হোক আর যেভাবেই হোক, নবীজি যেই বিষয়গুলা নবুয়তির পরে হারাম করেছেন, নবুয়তির পূর্বেও আমার আপনার নবী ওই কাজগুলা কখনো করেন নাই। এমন নয় যে ওহি আসার পরে মদ হারাম হইছে, এর আগে নবীজি মদ খাইতেন, নাউজুবিল্লাহ, এমন না। নবীজি গোটা জিন্দেগিতে কোনোদিন কি খান নাই? মদ পান করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবীর চরিত্রকে এভাবে হেফাজত করছে। কেন? কারণ একটা বিষয় ওহির মাধ্যমে নতুন করে আল্লাহ তাআলা হারাম করলেন। যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চারটি মন্দ কাজের কথা বর্ণনা করে বলেছেন, এই কাজগুলা হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা বিষয়ের ব্যাপারে আদেশ করেন এমনটা নয়, আল্লাহ তাআলা যেই বিষয়ের আদেশ করেন সেই বিষয়টা বাস্তবে আমলে কেমনে পরিণত করা যায় সেটাও আল্লাহ তাআলা বলে দেন। যেই বিষয়টার আদেশ আল্লাহ তাআলা করেন সেটা আদেশ হতে পারে, করণীয় হতে পারে, বর্জনীয় হতে পারে। করণীয় কাজ হলে যদি করা হয় লাভ কি, না করলে ক্ষতি কি, তাও আল্লাহ জানায় দেন। বর্জনীয় কাজ হলে তথা নিষেধাজ্ঞামূলক বিষয় হলে ওই কাজটা যদি পরিত্যাগ করি লাভ কি, না করলে ক্ষতি কি, তাও আল্লাহ তাআলা জানায় দেন। আল্লাহ তাআলা জানাইতে বাধ্য ছিলেন না, বরং আল্লাহ তাআলা যে কোনো বিষয়ের আদেশ করা মাত্রই আমরা সেই আদেশটা মান্য করতে বাধ্য। মনে করেন আল্লাহ তাআলা বলছে এটা কইরো না, আমরা আল্লাহ তাআলার কাছে কারণ জিজ্ঞাসা করার অধিকার আমাদের নাই যে আল্লাহ কেন করব না, এই অধিকার আছে? এরপরেও আল্লাহ তাআলা কেন করবা না অথবা কেন করবা, আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের জানায় দেন। এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিশ্চয়ই তোমরা মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, আল্লাহ তাআলা এরপরে বলেন ভাগ্য নির্ধারণ, তীর, সব, এইগুলা তো নাপাক শয়তানের কর্ম, তোমরা এইগুলা থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাজগুলা থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো তোমার লাভটা কি? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল হয়ে যাবা। শয়তানের কাজ যদি তুমি বর্জন করতে পারো, বেঁচে থাকতে পারো, তাহলে তুমি সফল হয়ে যাবে।
সফলতার সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। আসলে সফলতা কি আর বিফলতা কি? আমরা তো মনে করি দুনিয়ার জমিনে টাকা পয়সার মালিক যে হলো সে সফল, অল্প দিনে ব্যবসা করে অনেক টাকার মালিক সে সফল ব্যবসায়ী, অল্প দিনে রাজনীতি করে বড় পদ পেয়ে গেছে সফল রাজনীতিবিদ। আসলে সফলতা বিফলতা দুনিয়া সম্পৃক্ত যেইগুলাকে আমরা সফলতা মনে করি এটা ক্ষণস্থায়ী, কারণ এই দুনিয়াটাই তো ক্ষণস্থায়ী। সেজন্য দুনিয়া সম্পৃক্ত যা আছে সব ক্ষণস্থায়ী। দুনিয়া সম্পৃক্ত সফলতা বিফলতা ব্যর্থতা সব ক্ষণস্থায়ী। মনে করেন একজন মানুষ ব্যর্থ হয়েছে ব্যবসা করতে গিয়ে, 10 লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে, 1 বছরের মধ্যে তার ব্যবসা শেষ। এই লোকটা সফল ব্যবসায়ী না ব্যর্থ ব্যবসায়ী? বলেন তো, এই ব্যর্থতার কারণে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুমি 10 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করছো, 1 বছরও ব্যবসায় টিকো নাই, তুমি ব্যর্থ ব্যবসায়ী, তুমি জাহান্নামে চলে যাও? বলবে আল্লাহ? সে যদি সফল হয় আল্লাহ বলবে তুমি সফল ব্যবসায়ী, জান্নাতে যাও? না না। মৃত্যুর সাথে সাথে দুনিয়ার সফলতা বিফলতার মূল্যায়ন শেষ। তাহলে প্রকৃত সফলকে আমাকে আপনাকে এটা আগে জানতে হবে। আসলে সফলকে, সফলতাটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন আসল সফল হলো যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সে হলো সফল। ফাকাদ ফাজ, অবশ্যই সে হলো সফল। তার মানে সফল হলো সে জান্নাতে যাবে যে, ব্যর্থ হলো সে জাহান্নামে যাবে যে। এই জন্য সফলতা বিফলতার রেজাল্ট, ফলাফল আল্লাহ তাআলা দিবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা জানায় দেন কিয়ামতের দিন প্রত্যেককে তার আমলের পূর্ণ প্রতিদান প্রদান করা হবে। কিয়ামতের দিন হলো ফলাফলের দিন। কিয়ামতের দিন কিসের দিন? ফলাফলের দিন। আর দুনিয়া হলো পরীক্ষার জায়গা। কোন ব্যক্তি যদি পরীক্ষার হলে সাদা খাতা জমা দিয়ে দেয়, কিছুই লেখে নাই, এই সাদা খাতা জমা দিয়া সে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমি জানি গোল্ডেন এ প্লাস পাই, কাজ হবে? কাজ হবে না। তো পরীক্ষায় কিছু তো লেখে নাই, পারে নাই। তো দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। দুনিয়াটা হলো সফলতার বীজ বপনের জায়গা। যে দুনিয়াতে সফলতার বীজ বপন করবে, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলবে, সে সফলতার বীজ বপন করলো দুনিয়ায়, আর এর ফল সে ভোগ করবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন বান্দা তুমি যদি সফল হতে চাও শয়তানের কাজগুলা বাদ দিয়ে দাও। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের 4টি কাজের কথা বর্ণনা করেছেন। কয়টি কাজ? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা মদ থেকে বিরত থাকো তথা মদ থেকে বেঁচে থাকো। এখানে যে উদ্দেশ্য শুধু মদ খাওয়া থেকে বাঁচো এমনটা নয়, বরং হাদিসের মধ্যে আসছে মদ সম্পৃক্ত, মদের সাথে যেই মানুষটা যে কোনো ভাবে সম্পৃক্ত হোক না কেন প্রত্যেকের উপরেই আল্লাহ তাআলার লানত। মদ যে খায় তার উপরে আল্লাহর লানত, মদ যে বিক্রয় করে তার উপরে আল্লাহর লানত, মদ যে প্রস্তুত করে তার উপরে আল্লাহ তাআলার লানত, মদ যে রিফাইন করে তার উপরে আল্লাহ তাআলার লানত, মদ যে বহন করে তার উপরে আল্লাহ তাআলার লানত, মদ যে ডিস্ট্রিবিউশন করে বিতরণ করে তার উপরে আল্লাহ তাআলার লানত। এক কথায় মদের সাথে সম্পৃক্ত যে যেভাবেই থাকুক না কেন তার উপরে আল্লাহ তাআলার লানত। ইসলামের সিস্টেম অনেক সুন্দর। আল্লাহ তাআলার সিস্টেম কত সুন্দর! যখন আল্লাহ তাআলা কোনো বিষয়ের আদেশ করেন অথবা নিষেধ করেন,
ওই আদেশ অথবা নিষেধ যেন বান্দা সহজে বাস্তবায়ন করতে পারে। এজন্য ওই অপরাধ সংগঠিত হওয়ার যত পথ, যত মত, যত পদ্ধতি থাকে সবগুলাকেও আল্লাহ তাআলা বন্ধ করে দেন। আল্লাহ তাআলা শুধু বলেন নাই জেনা করতে, আল্লাহ শুধু নিষেধ করেন নাই, জেনা সংগঠিত হওয়ার রাস্তাগুলোও আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা জেনা সংগঠিত হওয়ার রাস্তাগুলোও বন্ধ করে দিয়েছেন। বেগানা নারী পুরুষ একে অপরকে দেখতে পারবে না। সুন্দর মিষ্টি ভাষায় বেগানা নারী পুরুষ পরস্পরের সাথে কথা বলতে পারবে না। কেন? এই কারণগুলা থেকে একটা সময় ধর্ষণের মতো, জেনা ব্যভিচারের মতো অপরাধ সংগঠিত হয়ে যায়, ঠিক কিনা বলে? এজন্য এই অপরাধ সংগঠিত হতে পারে এমন যেই পথগুলাও আছে, ইসলাম ওই পথগুলাকেও আটকায় দিয়েছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার বড় রহমত যে গুনাহ করতে মানা করছে, বাকি সব খোলা রাখছে এমন নয়। সব কিছু বন্ধ করে দিয়ে এরপরে আল্লাহ তাআলা বলছে এগুলা করা যাবে না। বান্দা যখন ওই ছোটগুলা মানবে, বড়টার থেকে এমনিই বেঁচে থাকবে। সেজন্য মদের সাথে সম্পৃক্ত যারা, আল্লাহ তাআলার লানত প্রাপ্ত তারা, এজন্য মদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। আফসোসের বিষয়, আজকে মদ্যপান আমাদের দেশে 92% মুসলমানের দেশে এটা সহজলভ্য হয়ে গেছে। আজকে তো অনেক জায়গায় মদের নাম পরিবর্তন করে মানুষকে পান করানো হয়, মদের নামকে পরিবর্তন করে মানুষকে খাওয়ানো হয়। শুধু তাই না, অনেক জায়গায় মদের বোতলের মধ্যে আরবিতে হালাল শব্দ লিখে দেয়। অ্যালকোহলের বোতলের মধ্যে, মদের বোতলের মধ্যে আরবি লেখা দেয়, আবার লেখা থাকে হালাল। কয়েকদিন আগে এক জায়গায় দেখতেছি একটা ছবির মধ্যে দেখলাম লেখা যে হালাল শুকরের গোশত। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। চিন্তা করে দেখেন, শুকর সে যে প্রজাতির হোক না কেন, শুকর যে প্রজাতির হোক না কেন, শুকরের গোশত নিঃসন্দেহে কি বলেন তো হারাম। সেজন্য মদের নাম পরিবর্তন করে যা কিছু করা হোক না কেন, বানানো হোক না কেন, প্রত্যেক অবস্থায় শুকরের গোশত যেমন হারাম, মদটাও এরকম হারাম। অবাক হয়ে যাবেন, আমাদের দেশে এনার্জি ড্রিঙ্ক পাওয়া যায় না বাজারে। আমি কোন কোম্পানির নাম বলতেছি না। এই এনার্জি ড্রিঙ্ক গুলার মধ্যে অ্যালকোহল দেওয়া থাকে। এই এনার্জি ড্রিঙ্ক যারা প্রতিনিয়ত পান করে, একটা সময় ওই পান করতে করতে এতটা অভ্যস্ত হয়, ওই এনার্জি ড্রিঙ্ক এক সময় তার পান না করলে ভালো লাগে না, একটা নেশার মতো হয়ে যায়। ওইটা ওকে পুরাপুরি নেশাগ্রস্ত করে ফেলে না, কিন্তু ওইটার প্রতি ওর আকাঙ্ক্ষা আস্তে আস্তে বাড়ায় দেয়। আল্লাহ না করুক, এটা আস্তে আস্তে তার মাদকতার দিকে তাকে নিয়ে যেতে পারে। সেজন্য বাজারের এনার্জি ড্রিঙ্ক গুলাও আমাদের পরিত্যাগ করার দরকার। এই মদ কত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল আরবের মানুষের কাছে। আরবের মানুষের কাছে সবচাইতে প্রিয় যেই জিনিসগুলা ছিল, এর মধ্যে একটা ছিল মদ। মদ ছাড়া তাদের চলতই না। আর আমাদের বহির্বিশ্বের দেশগুলায় অনেক জায়গায় এমন আছে, আত্মীয় স্বজন আছে আমাদের অনেক বাইরে, আপনাদেরও আছে, জিজ্ঞাসা করে দেখবেন। পৃথিবীর এমন এমন দেশ আছে যেই জায়গায় হাফ লিটার পানির দামের চাইতে হাফ লিটার মদের দাম কম। হাফ লিটার মদ দিয়ে সে, হাফ লিটার পানি দিয়ে সে 2 লিটার মদ কিনতে পারে। এমন সহজলভ্য হয়ে গেছে মদ। আর মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে উন্মাদের মতো যা করে, সব তো আর ভাষায় বর্ণনা করা যায় না। আরবের মানুষের কাছে অন্যতম পানীয় ছিল মদ, সহজলভ্য একটি বিষয় ছিল মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য মদকে সরাসরি একবারে হারাম বলে আল্লাহ তাআলা ঘোষণা দেন নাই। কারণ একটা মানুষ যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী একটা বিষয় যদি সহজভাবে মানুষ গ্রহণ করে নেয়, ওই অবস্থা থেকে তাদেরকে ফিরায় আনার জন্য সময়ের দরকার। হঠাৎ করে যদি বলা হয় তাদের জন্য কষ্টকর হতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামের বিষয়টা ছিল এমন, আল্লাহ তাআলা যখনই কোনো বিষয়ের আদেশ করতেন, নিষেধ করতেন, সাথে সাথে তারা মেনে নিত।
এই আমল করতে তারা বিন্দু পরিমাণ দেরি করতো না, ইতস্তত করতো না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পর্যায়ে মদকে হারাম করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিন ধাপে মদ হারামের কথা জানায় দিয়েছেন। মদিনার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে কিছু জানায়া দেন। আরেকটা বিষয় আমাদের জেনে রাখতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পরে যেই বিষয়গুলো হারাম করেছেন, ওহীর মাধ্যমে হোক আর যেভাবেই হোক, নবীজি যেই বিষয়গুলা নবুয়তির পরে হারাম করেছেন, নবুয়তির পূর্বেও আমার আপনার নবী ওই কাজগুলা কখনো করেন নাই। এমন নয় যে ওহী আসার পরে মদ হারাম হইছে, এর আগে নবীজি মদ খাইতেন, নাউজুবিল্লাহ, এমন না। নবীজি গোটা জিন্দেগিতে কোনোদিন কি খান নাই? মদ পান করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবীর চরিত্রকে এভাবে হেফাজত করছে। কেন? কারণ একটা বিষয় ওহীর মাধ্যমে নতুন করে আল্লাহ তাআলা হারাম করলেন। মনে করেন নবীজি ওই কাজটা আগে করতেন, এখন নবীজি যখন বলবেন এটা আল্লাহ তাআলা হারাম করছেন, তখন কাফেররা বলবে কি, হ্যাঁ তুমি আগে করতা, এখন করো না, এইজন্য হারাম হয়ে গেছে। এতটুকু কথা বলার সুযোগও আল্লাহ তাআলা কাফেরদের দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই বিষয়গুলা থেকে পরহেজ ছিলেন, বেঁচে ছিলেন, আল্লাহ তাআলা তাকে বাঁচায় রাখছেন। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদের ব্যাপারে আমাদেরকে পরিষ্কারভাবে কিছু বলেন। এই ঘোষণা যখন তারা নবীজির কাছে জানতে চাইল, তারা চলে গেল। আল্লাহ তাআলা এবার ওহী নাজিল করলেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামর, হে রাসূল, তারা আপনার কাছে মদের ব্যাপারে জানতে চায়। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, তারা আপনার কাছে মদ এবং জুয়ার ব্যাপারে জানতে চায়, আপনি তাদেরকে বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এটা বড় খারাপ বিষয়, তবে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকার রয়েছে। এই আয়াত যখন নাজিল হলো, বোধ সম্পন্ন যারা ছিলেন তারা মদ্যপান পরিত্যাগ করলেন, কিন্তু যেহেতু কিছু উপকার রয়েছে সেহেতু এখনো পুরোপুরি হারাম হয় নাই। এরপরে একদিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মাগরিবের নামাজে তিলাওয়াতের সময় তিলাওয়াতের মধ্যে ভুল হয়ে গেল। এখানে একটা সমস্যা দেখা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এইরকম ঘটনা আপনি আমাদেরকে মদের বিষয়ে আরেকটু স্পষ্ট করে কিছু বইলা দেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার সূরাতুন নিসার 43 নম্বর আয়াত নাযিল করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আগে বলা হয়েছিল ক্ষতি তো বেশি কিন্তু কিছু উপকার আছে। এখন বলা হলো যে তোমরা লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা যখন নেশা খেয়ে নেশাগ্রস্ত থাকবা, মদ খেয়ে নামাজের নিকটবর্তী হয় না। কতক্ষণ হবে না? হাত্তা তাকুলুনা, সে কি বলতেছে যতক্ষণ সে নিজে বুঝতে না পারবে ততক্ষণ সে যেন নামাজের নিকটবর্তী না হয়। এভাবে চলতেছে, এখনো মদ পরিপূর্ণভাবে হারাম হয় নাই। আতবান ইবনে মালিক সহ কয়েকজন সাহাবীকে আতবান ইবনে মালিক দাওয়াত করলেন। আনসার মুহাজির দুই দলের সাহাবীরাই ছিল এখানে। একজন আনসার যুবক মদ পান করে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাড্ডি দিয়ে একটা বাড়ি দিয়ে দিল। তিনি রক্তাক্ত হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেল। এবারও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু মদের ব্যাপারে সুস্পষ্ট ধারণা দেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার আয়াত নাযিল করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব
ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। চূড়ান্তভাবে মদকে হারাম করা হলো। এক সাহাবী বলতেছে যে আমি এক বাসায় মদ পরিবেশন করতেছিলাম, বাহিরে কিসের আওয়াজ জানি হইতেছিল, তা বাহিরে গিয়ে দেখলাম বলা হচ্ছে যে মদ হারাম করা হইছে, মদ হারাম করা হইছে। ওই অবস্থায় যখন সবার কানে এই কথা পৌঁছাইল, যার হাতে মদের পাত্র ছিল ভেঙে ফেলছে, মদের পাত্র থেকে মদ সব ফালায়া দিছে। মদিনার শহরের অলিতে গলিতে কেমন যেন মদ বইতেছিল, এমন এক অবস্থা। যার মুখের মধ্যে ছিল সে কুলি করে ফালায়া দিছে, চিন্তা করে নাই যে শেষ ডোকটা দিয়া দেই, এই চিন্তা করে নাই, মদ ফালায়া দিছে। সাহাবাদের মেনে নেওয়ার কেমন অবস্থা ছিল যে হারাম ঘোষণা হওয়ার সাথে সাথে এই মদের সাথে কতজনের ব্যবসা ছিল, কতজনের মদ স্টক করা ছিল, সব হারাম ঘোষণা হওয়ার সাথে সাথে তারা ফালায়া দিয়েছে। সেজন্য মদ সম্পৃক্ত তথা মাদকতা যার মধ্যে আছে, কারণ বলা হয়েছে কুল্লু মুকসিরিন হারাম, যার মাধ্যমে নেশা আছে এই ধরনের সকল নেশাগ্রস্ত বস্তু হারাম। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে, শুধু নেশা মদ যে হারাম তা না, গাঁজাও হারাম, ফেন্সিডিল হারাম, ইয়াবা খায় এগুলাও হারাম। কারণ এগুলার মধ্যে পান করার কারণে, খাওয়ার কারণে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। সে যা না পারে তাও বলে, যে না যে সম্পর্কে জানা তাকে তাও বলে, ঠিক না? বলে কত উল্টা পাল্টা কথা বলে, থাক সেগুলো বাদ দেন। সোজা কথা হলো মদের সাথে মুমিনের সম্পৃক্ত থাকতে পারবে না। মুমিন মদ বিক্রয় করতে পারবে না, মদ সরবরাহ করতে পারবে না। এক কথায় মাদকতা যার মধ্যে আছে এমন কিছুর সাথে মুসলমানের সম্পৃক্ততা থাকবে না। আল্লাহ আমাদের সকল প্রকার মাদকীয় বিষয় থেকে হেফাজত করুক। এখন বলেন, যেই পরিবারে একজন মাদকাসক্ত আছে সে পরিবারের অবস্থাটা কি? অহরহ আমাদের দেশে দিন যাইতেছে মাদক নিরাময় সেন্টার বাড়তেছে, মাদক নিরাময় সেন্টার বাড়তেছে, যেখানে মদপ্য নেশাগ্রস্তদেরকে নিয়ে রেখে আসা হয় সেফ হোম, সুস্থ বানায় বাড়ি ফিরে আনার জন্য। তার মানে কি, দিন যাচ্ছে আমাদের দেশে মদ সেবনকারী মাদকাসক্ত এটা আরো বাড়তেছে। মাদকাসক্ত তার যখন নেশার চাহিদা উঠে, সে দুনিয়ার সব কিছু করতে তৈয়ার থাকে। বিশেষ করে শহরাঞ্চলে, ঢাকা শহরের মধ্যে আছে একজনকে শুধুমাত্র একটু গাঁজা, একটু ফেন্সিডিলের লোভ দিলে সে একটা মানুষকে খুন করে ফেলতে পারবে, তার গায়ে লাগবে না একটু। আবার দেখেন অহরহ ঘটনা আমাদের সামনে আছে। বাংলাদেশের প্রসিদ্ধ একটা জেলা, জেলার নাম না বলি, বাবা নেশার টাকা দেয় নাই, বাবাকে মেরে ফেলছে, মাকে মেরে ফেলছে। আর এই প্রসিদ্ধ ঘটনা, ওই যে পুলিশের স্পেশাল ব্যুরোর একজন অফিসার ছিলেন মাহফুজ, তার মেয়ে ঐশী মাদকাসক্ত হওয়ার কারণে মা বাবাকে ঠান্ডা মাথায় খুন করে ফেলছে। একটা পরিবারে যদি একটা মাদকাসক্ত ব্যক্তি থাকে, ওই পরিবারটা দুনিয়ার ছোটখাটো একটা জাহান্নাম হয়ে যায়। এজন্য পরিবারের কিছু দায়িত্ব আছে। তো পরিবারের দায়িত্ব কি? সন্তানদের ব্যাপারে খেয়াল রাখা, সন্তান কি করে না করে এগুলা যথাযথভাবে একটু নজরে রাখা, শুধু ছেড়ে দেওয়া না। কারণ অধীনস্থরা কই করতেছে, কি বলতেছে না করতেছে, কিয়ামতের দিন এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের থেকে জবাবদিহিতা নেবেন। এজন্য খেয়াল রাখবেন। এখন আসেন মাদকাসক্ত যারা, সিগারেট খাওয়া লোক আছেন আপনাদের এদিকে, সিগারেট এটা হলো নেশাগ্রস্ত হওয়ার প্রাথমিক ভূমিকা। নেশাগ্রস্ত হওয়ার প্রাথমিক ভূমিকা হলো সিগারেট। সিগারেট হারাম না মাকরুহে তাহরিমি না জায়েজ, সে মাসালা বাদ দেন। এই যে সিগারেট খাওয়ার দ্বারা কোনো উপকার আছে একটু বলেন না? উপকার আছে? বরং সিগারেট ওয়ালারা সিগারেটের প্যাকেটের গায়ে বাস্তব সত্য কথা লেখে। আপনি জুস খান, বাচ্চাদের জুস কিনে দেন না, এই জুসের প্যাকেটে লেখা থাকে 100% আম, কিন্তু এটা মিথ্যা কথা। মিষ্টি কুমড়া দিয়ে জুস বানায়, আম থাকেই না বলতে গেলে অল্প, কিন্তু লেখে কি 100% খাঁটি আমের জুস। এটা চরম মিথ্যা কথা। কিন্তু সিগারেটের গায়ে যা লেখা থাকে এটা সত্য কথা।
সিগারেটের গায়ে কি লেখা থাকে? এক সময় লেখা থাকতো মনে হয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সরকার দাম বাড়াইছে, ওরাও একটু এটার উপকার বাড়াইছে। ধূমপানে স্ট্রোক হয়, ধূমপান হৃদরোগের কারণ, হ্যাঁ, ধূমপানে ফুসফুসে ক্যান্সার হয়। এখন মনে হয় লেখায় ধূমপান মৃত্যু ঘটায়, এটা লেখা থাকে সিগারেটের গায়ে। ক্ষতি যত বেশি সিগারেটের গায়ে লেখছে, মানুষ তত বেশি দাম দিয়ে ওই জিনিসটা কিনতেছে। এখন লেখা ধূমপান মৃত্যু ঘটায়, এক একটা সিগারেট 15 টাকা 20 টাকা দিয়ে তারা কিনে খায়। এরপরের বড় ক্ষতি আর কি লিখবে? লেখার তো কিছু নাই, মরা পর্যন্ত তো চলে গেছে। এরপরে মনে হয় প্যাকেটে লিখবে যে ধূমপান জাহান্নামে নেয়, আর ওই 15 টাকারটা 50 টাকা করে এক একজনে খাবে। এক নাম্বার হলো, কোন মানুষের এই অধিকার নাই সে নিজের ক্ষতি নিজে করবে। কোন মানুষের এই অধিকার নাই যে সে নিজের ক্ষতি নিজে করবে, এটা সে করতে পারবে না। তাহলে তো আত্মহত্যা বৈধ থাকতো। যত কষ্ট হোক, যত মুসিবত আসুক, আত্মহত্যা করা যাবে না। কেউ যদি মনে করে দুনিয়ার সাময়িক কষ্ট থেকে বাঁচার জন্য সে আত্মহত্যা করলো, সে তো চিরন্তন ক্ষতির মধ্যে ডুবে গেল। এজন্য এমন কিছু করা যাবে না, এমন কিছু খাওয়া যাবে না যার দ্বারা নিজের ক্ষতি হয়। সিগারেট খাওয়ার মাধ্যমে কোনো উপকার নাই, বরং ক্ষতি হয়। এর নিকোটিনে শুধু নিজের ক্ষতি হয় তা নয়, একটু নিজের আপনজনের কথা চিন্তা করেন। যারা গবেষণা করে, চিকিৎসকেরা বলতেছে যারা সিগারেট খায় তারা তো ক্ষতির মধ্যে আছে। এইবার ওই সিগারেট খোরের আশেপাশে যারা থাকে, তার বাচ্চা, তার পরিবারও সে সিগারেট পান করার কারণে তারাও ক্ষতিগ্রস্ত হয়। নিজের আপনজনের ক্ষতির কথা চিন্তা করে হলেও এটা বাদ দিতে হবে। প্রথম নিজের ক্ষতি হয়, আপনজনের ক্ষতি হয়। 2 নাম্বার, 3 নাম্বার সম্পদের অপচয় হয়। আর যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। সেজন্য সিগারেট যারা খান, এই বদ অভ্যাস আছে, আল্লাহর রাস্তে বাদ দিয়ে দিবেন। এই সিগারেট খোরগুলা এক সময় আস্তে আস্তে মাদকতার দিকে চলে যায়। আল্লাহ হেফাজত করুন। 2 নাম্বার আল্লাহ তাআলা জানায় দিলেন ওয়াল মাইসির, জুয়া। জুয়া তো আজকে এমন পদ্ধতিতে আমাদের দেশে হয়েছে, একটা সময় জুয়া খেলার জন্য মানুষের জুয়ার কাছে যাওয়া লাগতো। জুয়া খেলার জন্য জুয়ার কাছে যাওয়া লাগে না। আপনারা অনেক সময় হয়তো দেখে থাকবেন, বাজারের বিভিন্ন জায়গায় সিএনজি স্ট্যান্ড, টমটম স্ট্যান্ড, বিভিন্ন রিক্সা স্ট্যান্ড, দেখবেন 3-4 জন এক জায়গায় বৈশা কি যেন দেখতেছে। মোবাইলে আপনি দেখতেছেন লুডো খেলতেছে। খেলে না এরকম? ওই জায়গায় কি খেলা চলে বলেন তো? জুয়া চলে, জুয়া। বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার জুয়া এই অনলাইনের মাধ্যমে খেলা হয়। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে জুয়া হয়, ক্রিকেট খেলা হয়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জুয়া হয়। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আজকে এই জুয়া আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ঢুকে গেছে। আমরা ছোটবেলা খেলাধুলা করছি, মাদ্রাসায় যখন পড়ছি ফুটবল ক্রিকেট খেলছি। তো এখনের ছেলেরা, ছোট বাচ্চারাও, এরা টাকা ছাড়া খেলতে চায় না। বলে বাজির খেলা হবে, এমনি খেলে কোনো লাভ নাই। 5 লিটার 10 লিটার কোক 7 আপের বাজিতে গেলে এগুলো জুয়া। আমাদের কোমলমতি শিশুদের অন্তরের মধ্যেও এখন এই জুয়ারে আমরা ঢুকাই দিতেছি। তাস খেলা জুয়া, বিভিন্ন পদ্ধতিতে জুয়া, ক্যাসিনো জুয়া। যে দেশে জুয়াকে বৈধতা দেওয়া হয়, মদ্যপানকে বৈধতা দেওয়ার ব্যবস্থা করা হয়, সে দেশে আল্লাহর রহমত আশা করা যায়। আল্লাহ হেফাজত করুন। এজন্য জুয়ার থেকে বাঁচতে হবে। জুয়া সম্পৃক্ত কোনো কিছুর সাথে আমরা সম্পৃক্ত থাকবো না। এই খেলাধুলার সাথে জুয়া সম্পৃক্ত আছে, আমরা এগুলার সাথে থাকবো না। আল্লাহ তাআলা এরপরে জানায় দিলেন শয়তানের তৃতীয় কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ তাআলা জানায় দেন পূজার বেদী সমূহ এগুলা হলো শয়তানের কাজ তথা মূর্তি পূজা। এরপরে ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণ করা, জ্যোতিষীগিরি করা, জ্যোতিষীর কাছে যাওয়া, এটাও শয়তানের কাজ। আমাদের ঢাকা শহরে আছে এরকম কাজী বশির মিলনায়তন, গুলিস্তানের মধ্যে আছে। সে ছিড়া সালার বস্তার উপরে কয়েকটা চিঠি আর একটা টিয়া পাখি নিয়ে বসে আছে। বছরের পর বছর ওইরকম ওই লোক করে ওই অবস্থায় দেখতেছি।
যেই লোকটা নিজের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারলো না, সে আরেকজনের ভাগ্য পরিবর্তনের পদ্ধতি কেমনে বইলা দেয় এটা বুঝে আসে না মানুষের। বোকা মানুষ। সেজন্য এদের কাছে যদি কেউ যায় 40 দিন তার ইবাদত কবুল হয় না, আর ওদের কথা বিশ্বাস করলে ঈমান শেষ। এরা যে ভবিষ্যতের কথা বলে, এগুলা বিশ্বাস করার কোনো উপায় আমাদের নাই। কারণ ভবিষ্যতে কোন মুহূর্তে কোনটা ঘটবে, যেটা গায়েব, এর একমাত্র জ্ঞান ইলম কার কাছে? আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার কারো কাছে গায়েবের ইলম নাই। এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে অনেক মতপার্থক্য, কিন্তু সহজে বুঝতে হবে। সহজে বুঝতে হবে, একটা হলো গায়েবের খবর আর একটা হলো গায়েবের জ্ঞান ইলম। গায়েবের ইলম আল্লাহ তাআলার কাছে, আর আল্লাহ তাআলা যাকে গায়েবের বিষয়টা জানান তার কাছে গায়েবের খবর পৌঁছায়। আল্লাহ তাআলা মনে করেন নবীজির কাছে বললেন যে অমুক দিন এটা হবে, নবীজি বললেন যে অমুক দিন ওইটা হবে। এখন নবীজির কাছে কিন্তু গায়েবের ইলম নাই, গায়েবের কি আছে? খবর আছে। এজন্য কোন ভাগ্য নির্ধারণ, কোন জ্যোতিষী চাঁদ দেখে এই দেখে কি হবে না হবে বলতে পারে না। আমাদের দেশে একদল মানুষ আছে আংটি বিক্রি করে, দেখবেন অষ্টধাতুর আংটি বিক্রি করে মাইক বাজায় বাজায়। এই আংটি দিলে কি হবে? রাহুর দোষ কেটে যাবে, শনির দোষ কেটে যাবে, এই হবে সেই হবে, উন্নতি হবে, সম্পদের মালিক হবে। মানুষ বোকা, ধুমসে আংটিগুলা কিনে। এই চিন্তা করে না যেই লোকটা এত বছর ধরে আংটি বিক্রি করতেছে, এই আংটি দিয়া ওর পরিবর্তন হইল না। এইটুক চিন্তা করলেই তো বোঝা যায়। তাইলে ওর রাস্তার উপরে সালামি সাইয়া এই ব্যবসা করা লাগে। সেজন্য এই ধরনের কোন বিষয়ের প্রতি আমরা বিশ্বাস রাখবো না, ভাগ্য নির্ধারণী বিষয়ের উপরে বিশ্বাস রাখবো না। কারণ তাকদীরে কি আছে না আছে জানে কে? আমরা ছোটবেলায় মাকতবের মধ্যে পড়েছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ সব কার তরফ থেকে হয়? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, বান্দা এই চারটা কাজ হলো শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান। এই কাজগুলা যেমন নাপাক কাজ, সাথে সাথে এগুলা হলো শয়তানের কাজ। প্রকৃত মুমিন নাপাক শয়তানের কাজগুলা করতে পারে না। আর আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা এই কাজগুলা পরিত্যাগ করো। যদি পরিত্যাগ করো অবশ্যই তুমি সফল হয়ে যাইবা। ফাজতানিবু, একবারে ডাইরেক্ট আদেশ, ফাজতানিবু, এগুলা থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, সফল হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এখন দেখেন, আমি আগেই কইছিলাম যে আল্লাহ তাআলা যখন কোনো নিষেধ করেন, এই নিষেধের মান্য করলে উপকার কি আল্লাহ তাআলা জানায় দিলেন। প্রথম ক্ষতি জানাইলেন যে এই কাজটা হলো নাপাক, এই কাজগুলা শয়তানের কাজ, সুতরাং বিরত থাকো। বিরত থাকলে লাভ কি? সফল হয়ে যাবা, জান্নাতি হয়ে যাবা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কাজ, যে শয়তান এই কাজগুলা দিয়ে আমাদের মধ্যে কি করতে চায় আল্লাহ তাআলা সেটাও বলে দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করতে যায়। মদ ও জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করতে চায়। কারণ এদেশে হাজার হাজার ঘটনা আছে, জুয়া খেলাকে কেন্দ্র করে মারামারি খুনোখুনি এদেশে হয়েছে। আমি দেখেছি আমাদের অঞ্চলেও হয়েছে এই ধরনের কাজ। বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা হয়, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মেলা হয়। এই ধরনের মেলাগুলোর মধ্যে সবচাইতে জমে হলো জুয়ার আসর। বেশ কয়েক জায়গায় এইগুলাকে কেন্দ্র করে খুনোখুনি মারামারি হয়ে গেছে। এই যে দেখুন, মানুষের সাথে মানুষের যে সম্পর্ক ছিল, আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল, এই জুয়ার মাধ্যমে নষ্ট হলো। মানুষ মদ পান করে উল্টাপাল্টা কাজ করে বলে, এগুলার মাধ্যমে শয়তান চায় যেন মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়, একে অপরের প্রতি বিদ্বেষ অন্তরের মধ্যে আসে, মানুষের মধ্যে জানি বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
কারণ সে যদি একটা মাদককে ঘরে ঘরে পৌঁছায় দিতে পারে, জুয়াকে ঘরে ঘরে পৌঁছায় দিতে পারে, তাহলে ওই মানুষের মনুষ্যত্বটা নষ্ট হয়ে যাবে। জুয়াখোর যে কেমন জিনিস এটা যারা চিনে জানে এরা বুঝবে। আপনারা হয়তো কিছুদিন আগে শুনছেন আরবের এক প্রিন্স, রাজকীয় পরিবারের এক লোক, সে তার স্ত্রীকে বন্ধক রেখে জুয়া খেলছে। স্ত্রীকে বন্ধক দিয়ে জুয়া খেলছে। জুয়াখোরের অবস্থা এমন হয়, সেজন্য সাবধান। জুয়ার কাছেও আমরা যাব না। কারণ যাব না কেন? এক নম্বরে যাইতে নিষেধ করছে কে? এটা নাপাক কাজ, শয়তানের কাজ। না করলে সফল হব, যদি করি শয়তান এই চক্রান্তের মাধ্যমে আমাদের পারস্পরিক মহব্বত ভালোবাসা দূর করে শত্রুতার বীজ বপন করতে চায়, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আর আল্লাহ তাআলা কি চান, কোন কারণে এই বিষয়গুলা থেকে মানা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা চান যে তোমরা আল্লাহ তাআলার পথে ফিরে আসো। শয়তান শুধু শত্রুতা আর বিদ্বেষের বীজ আমাদের অন্তরে বপন করে দেয় না, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, সে আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে বাধা প্রদান করে, ঠেকায় রাখে। এই কর্মগুলোর মাধ্যমে, এই কাজগুলোর মাধ্যমে সে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। এই কাজগুলোর মাধ্যমে সে আমাদেরকে দিন থেকে সরায় রাখতে চায়, আল্লাহকে ভুলায় রাখতে চায়, নামাজ থেকে ভুলায় রাখতে চায়। আর যারা আল্লাহর জিকির থেকে গাফেল, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা জানায় দেন, তোমাদের মাল সম্পদ সন্তান এগুলা জানি আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না কইরা দেয়। এই জন্য দুনিয়ায় যে দুনিয়া কামাই করতে গিয়া সন্তান সম্পদের কারণে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, নামাজ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন সে ক্ষতিগ্রস্ত। আর আল্লাহর ভাষায় যে ক্ষতিগ্রস্ত তার ঠিকানা যে জাহান্নাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জুয়া, জুয়াড়ি, জুয়া সম্পৃক্ত বিষয়, মদ সম্পৃক্ত বিষয়, এগুলা দিয়ে শয়তান আমাদেরকে আল্লাহ তাআলাকে ভুলায় দিতে চায়, আল্লাহর আদেশ নিষেধ ভুলায় দিতে চায়, আল্লাহর নাফরমানি আমাদের দ্বারা করাতে চায়, নামাজ থেকে আমাদেরকে ফিরায় রাখতে চায়। এখন বলেন, যেই কর্মের মাধ্যমে এই আল্লাহর জিকির, আল্লাহর স্মরণকে ভুলে থাকতে হবে, যেই কর্মের মাধ্যমে নামাজ ছুটে যাবে, সেই কাজ করা যাবে? একটু জোরে বলেন না, করা যাবে? সেটা যে কাজই হোক, বুজুর্গানে দিন বলেন, সেটা যে কাজই হোক, এমন কাজ করতে গিয়ে আল্লাহ এবং আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যেতে হয়, এমন যে কোনো কাজ থেকে বিরত থাকা আমাদের জন্য আবশ্যক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কত আবেগের সাথে বলেন, ফাহাল আনতুম মুনতাহুন, যেই কর্মগুলোর মধ্যে এত ক্ষতি, তবুও কি তোমরা এই কাজগুলা থেকে বিরত হবা না? আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বান্দাদেরকে আবেগের সাথে জানায়া দিলেন, বান্দা এই মন্দ কাজগুলা থেকে বিরত থাকো, তুমি সফল হয়ে যাইবা। এই জন্য এই ধরনের কাজের সাথে আমাদের যদি কোনো সম্পৃক্ততা থাকে, আমরা এগুলা ছেড়ে দিব। অনেকে আছে দোকানদারি করে, দোকানের মধ্যে সিগারেট বিড়ি বেচে, আছে না? এগুলাও বেচা কিন্তু ঠিক না। অনেক দোকানদার আছে, এগুলা তারা বিক্রি করে না। লাভ বেশি হোক, বিক্রয় যত বেশি হোক, সে চিন্তা করে আমি এটা বিক্রি করব না। দুনিয়ার সাময়িক ক্ষতি হয়তো আমাদের পরিলক্ষিত হতে পারে, কিন্তু অনন্তকালের লাভ হবে, এ চিন্তা করে বিষয়গুলা যদি কেউ সম্পৃক্ত কোনোভাবে থাকে, আমরা বাদ দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। বাকি আর দুইটা গুনার কথা আমার বলতে হবে, এই জন্য একটু তড়িঘড়ি করতেছি। একটা হলো সুদ। সুদ, সুদ চিনেন তো? সুদ, আহা, সুদ আমাদের দেশে এমন ভাবে সমাজে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায়া দিয়েছে, ইসলাম বিদ্বেষীরা যে সাধারণ অনেক মানুষ সুদকে বৈধ মনে করে খায়। সুদ হলো এমন এক হারাম যেটা কখনো
জায়েজ হওয়ার সম্ভাবনা নাই। কিছু হারাম কিছু সময় হালাল হয়। কেমনে? মনে করেন একজনটা দুই বোন, এই দুই বোনের একজনের বিয়ে হয়েছে না একজনের সাথে, ওই লোকের সাথে সহোদর বোনের এক বোন বিবাহ বন্ধন থাকা অবস্থায় তার শালী তার জন্য কি বলেন তো হারাম, বিবাহ করতে পারবে না। মনে করেন এইবার বোন মারা গেছে, ইদ্যত পালন শেষ, এইবার শালী হারাম থাকবে না বিবাহ করা তার জন্য হালাল হয়ে যাবে? কিছু কিছু হারাম কিছু কিছু সময় কিছু কিছু কারণে হালাল হয়, আবার কিছু কিছু হারাম কিছু কিছু সময় জায়েজ হয়, হালাল হয় না, জায়েজ হয়। যেমন শুকরের গোশত। মনে করেন একজন বিজ্ঞ ডাক্তার, দিনদার ডাক্তার রোগীর চেক কইরা বলতেছে একে যদি বাঁচাতে হয় তাইলে একে শুকরের গোশত খাওয়াইতে হবে, যদি এর জীবন বাঁচাইতে হয় শুকরের গোশত খাওয়াইতে হবে। তাহলে জীবন বাঁচানোর স্বার্থে ওষুধ হিসাবে শুকরের গোশত তাকে খাওয়ানো জায়েজ আছে, হালাল হয় নাই। কি হইছে? জায়েজ হইছে। কারণে একটু কর না, কোন রোগ হইলে ডাক্তার বলবে যে এরে যদি বাঁচাইতে হয় তাইলে এরে সুদ খাওয়াইতে হয়? তাইলে সুদ কোন সময় জায়েজ হওয়ার সম্ভাবনা নাই। অল্প সময় বলতেছি আমাদের দেশের পরিস্থিতি কি। অনেক মানুষ সুদের টাকা খায়, সুদের টাকা খেয়ে আবার আলহামদুলিল্লাহ। সরকারি চাকরি করতে 20,000 টাকা বেতন পায়, চাকরি শেষ, এখন মসজিদে অনেক সময় দেয়। 20,000 টাকা যখন বেতন পাইতো পরিবার চলতে তার জন্য খুব কষ্টকর হয়ে যাইত। এখন চাকরি নাই, কিন্তু আগের মতো টেনশন পেরেশানি নাই, নামাজ কালাম পড়ে খুব উৎফুল্ল ভাব। জিজ্ঞাসা করা হলো, চাচা সংসার এখন কেমন ভাবে চলতেছে? বলে আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো চলতেছে। কেমনে? এখন তো চাকরি বাকরি নাই। বলে অসুবিধা নাই, চাকরি যখন শেষ হইছে, চাকরি শেষ হওয়ার পরে একসাথে 50 লক্ষ টাকা পেয়েছি, টাকাগুলা কোনো কাজে নষ্ট করি নাই, একবারে সোনালী ব্যাংকে নিয়ে ফিক্সড ডিপোজিট করে রাখছি। মাস শেষে 50,000 টাকা পাই, আগে পাইতাম 20,000, পুরা মাস চাকরি করে পাইতাম 20,000, এখন চাকরি ছাড়া পাই 50,000। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। টাকা কিসের? জোরে কর না, কিসের? সুদের টাকা খাইয়া কি কইতেছে আলহামদুলিল্লাহ। একদিন এক লোক আইসা প্রশ্ন করতেছে, জিজ্ঞাসা করে, কিছু জিজ্ঞাসা আছে আসলে জানতে চাওয়ার জিজ্ঞাসা, কিছু জিজ্ঞাসা আছে সে চায় তার মন মতো জানি বলা হয়, আর কিছু জিজ্ঞাসা আছে বেহুদা হয়রানি করা। তা আয়েশা বলতেছে যে হুজুর, এই যে ব্যাংকে আমরা টাকা রাখি, আমাদেরকে যে ইন্টারেস্ট দেয়, এটা হুজুর জায়েজ না? হুজুর জায়েজ না? বলেন তো, মানুষ যদি জানতে চায় প্রশ্নের ভঙ্গিমা কি এরকম থাকে নাকি? তার মানে সে যেভাবে বলতেছে তার উদ্দেশ্য যে হুজুর যদি খালি কোনো মতে জায়েজ বলে কাম সারা। আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা যখন মন মতো মাসআলার উত্তর কারো কাছে পায়, ওর কাছে দৌড়ে যায়। এখন এক লোক শয়তানে ধরছে, যাই হোক স্ত্রীর সাথে গ্যাঞ্জাম লাগছে, কথা কাটাকাটি হয়েছে। শয়তান কিন্তু ওই সময় আইসা স্বামী স্ত্রী দুইজনের মাথার মধ্যেই এমন রাগ ঢুকায়া দেয়, স্ত্রীরে বলে তোর কত যোগ্যতা, তোর এর ঘরে থাকার দরকার। এবার মহিলা মানুষ তো বলে তোমার মতো বেটার সংসার না করলে আমার কি আসে যায়, দাও দাও ছেড়ে দাও, আমি জায়গা বাপের বাড়ি। এইবার শয়তান ওই স্বামীর কাছে আসে, বলে তুই ইনকাম করে খাওয়াস, তোর হাত আছে পা আছে, ওইরকম সাইডটা তোর তুই পালতে পারবি, ওটা বাদ দে। এই শয়তানের ধোকায় কি করে, একসাথে 3 তালাক দিয়ে দিছে। শয়তানের কাজ শেষ, শয়তান আর ওই জায়গায় থাকবে? ও চলে গেছে। এইবার যখন আশেপাশের লোকজন বলে করলেন কি আপনি, কি করছেন, স্ত্রী তো নাই আপনার এখন। এইবার শয়তান দুইজনের মধ্যে এসে মহব্বত ঢেলে দেয়, একে অপরের প্রতি ভালোবাসা বাড়ায় দেয়। এখন সারা দেশের মানুষ তো জানে যে 3 তালাক দিয়ে দিছে। একজন বুদ্ধি দিছে, যা তুই এক কাজ কর, ওই জিরি মাদ্রাসায় গিয়া মাসালাটা নিয়ে আয়। জিরি মাদ্রাসায় গিয়া বলছে, কয় বউ তো আর তোমার নাই, পটিয়া গেছে নাই, হাটহাজারি গেছে নাই। এখন আরেকজন বলে, শোন ওই জায়গায় এক হুজুর আছে, ওনার কাছে যা। ওই হুজুরের কাছে গেছে, হুজুর আবার ডিজিটাল হুজুর,
আছে না ডিজিটাল হুজুর, কিছু ঘোমটা দেওয়া হুজুর তো কিছু আছে, যা বলছে আরে 3টা কেন, তুই যদি 1000ও দিতি একটাই হইতো, বউ তোর আছে যা। এবার ও এলাকায় এসে কি করবে, এই স্ত্রীর সাথে সংসার শুরু করবে। কেউ যদি কিছু বলে পটিয়া মাদ্রাসার হুজুর কিছু জানে, জিরি মাদ্রাসার হুজুর কিছু জানে, ওই যে ওই হুজুরের কাছে জিগাও, বড় শায়েখ ফতোয়া নিয়ে আসছি, জায়েজ আছে। মানুষের অভ্যাস হলো মানুষ ওই হুজুরকে পছন্দ করে বেশি যেই হুজুর তার মন মতো ফতোয়া দেয়। আর কিছু হুজুরও আছে এরকম আমাদের দেশে, এটা ওই যে ইহুদি আলেমরা ছিল, ইহুদি আলেমদের অভ্যাস ছিল, একজন একটা অপরাধ করে তার কাছে আসছে, ওই লোকটা তার কাছে তাওরাত অনুযায়ী ফয়সালা চাইতেছে। এখন ইহুদি চিন্তা করলো যে ওর পক্ষে যদি কোনোভাবে আমি মাসালা ঘুরায় দিতে পারি তাহলে তো লাভ আমার। ওই ইহুদি আলেমরা ওর কাছ থেকে কিছু বিনিময় পেয়ে শরীয়তের বিধানকে, ওহির বিধানকে পরিবর্তন করে ওর পক্ষে রায় দিয়ে দিবে। এই ধরনের কিছু ইহুদি মার্কা আলেমও আমাদের সমাজে আছে না নাই? মানুষের অভ্যাস এইটা, যেই হুজুর তার পক্ষে বলে, এটা খেয়াল করে দেখেন, তার মন যেটা কয় সেই অনুযায়ী যার কাছে মাসালা পায় তার কাছে গিয়ে মাসালা জিজ্ঞাসা করে। তা যাই হোক, আয়েশা জিজ্ঞাসা করার ভাবে বোঝা যায় যে উনি ওনার পক্ষে চায়। তা বলা হলো না, এটা তো হারাম, এটা কিভাবে বৈধ হয়? উনি এখন বলতেছে যে হুজুর আপনারা সব কথা কন, কেউ কয় হালাল, কেউ বলে হারাম, যা হয় হোক, আমাকে তো আর দোষ নাই, সব দোষ ব্যাংকের, দেয় কেন তাই আমরা খাই। কথা হইলো কোনো? এখন দেখেন এই লোকটা যে খাইতেছে, এই লোকটা যদি ওই সুদের টাকাকে হারাম মনে করতো, বলেন তো খাইতো নাকি? খাইতো না। এর কথার দ্বারা বোঝা যায় ও বৈধ মনে করে খায়। এজন্য কেউ যখন হারাম খায়, হারামের সাথে সম্পৃক্ত থাকে, তার বড় বড় 4টা ক্ষতি হয়ে যায়। কয়টা ক্ষতি হয়? খাবার হারাম হোক আর উপার্জন হারাম হোক, যে কোনো একটা হারাম হলেই হলো, যদি হয় 4 ক্ষতি। 1 নাম্বার ক্ষতি হয় তার দোয়া কবুল হয় না, 2 নাম্বার ক্ষতি তার ইবাদত কবুল হয় না, 3 নাম্বার ক্ষতি নবীজি বলেন সে জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না। 4 নাম্বার সবচাইতে বড় ক্ষতি, হারামকে যদি হালাল মনে করে তার ঈমান থাকবে না। আজকে বাংলাদেশে